অগ্রহায়ণ মাস, ধান কর্তনের উপযুক্ত সময় একটু দেখানোর চেষ্টা করছি, সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার কান্দিগাঁও পশ্চিমের বিস্তীর্ণ ফসলের মাঠে আজকে বেড়াইতে আসছি। আমরা দেখতে আসছি সেই লক্ষ্যে যে আমাদের অনেক ইতিহাস সংস্কৃতি, আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকের একটা অতীত, একটা সুনাম আছে যে এই কান্দিগাঁও মানুষ, আমরা একসময় দেখেছি এই বিস্তীর্ণ ফসলের মাঠে আমন এবং আউশ ধান উৎপাদন করেছে, ফলন করেছে, বপন করেছে। আজকে আসলে সময়ের পরিবর্তন, আজকে আর সেই আমন আর আউশ ধান আমাদের কাছে উৎপাদন হয় না, বপন রোপণ হয় না, সেটা বিলুপ্তি হয়ে গেছে। এখন আমরা যেখানেই যাই ফসলের বিস্তীর্ণ মাঠে আমরা শুধু দেখি বিদেশ থেকে আমদানিকৃত বহু প্রজাতির অত্যন্ত উন্নত ফলনশীল ধান আমাদের আমদানিকৃত বাংলাদেশ কৃষি অধিদপ্তর করে থাকে, বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা আমাদের কৃষির জন্য কাজ করছে, কিভাবে আমাদের কৃষিকে একটা উন্নত ফলন বা উন্নত একটা ফসল বা একটা খাদ্য স্বনির্ভর জাতি হিসাবে আমাদের কৃষিকে আমাদের বাঙালি জাতির সামনে তুলে ধরতে পারে। আমরা অনেক সময় দেখেছি নকশি বাংলা এন্টারপ্রাইজে পাগলাতে যে প্রায় 100 খানেকেরও মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের কৃষি অধিদপ্তরের জন্য বীজ সহায়তা করছে, আমদানি করছে বিভিন্ন দেশ থেকে, বিশ্বের অনেক দেশ থেকে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের কৃষির জন্য বীজ আমদানি করছে। আর এই বীজগুলো আমরা আসলে আজকের ইরি ফসল, বুড়ো ফসল আমরা উৎপাদন করছি। ফলনের মাত্রা আমরা আসলে গুণগত মান ভালো, ফসলের উৎপাদনশীল ক্ষমতা আসলে ভালো, ফলনের মাত্রা আসলে ভালো। প্রায় বর্তমানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এই গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠে প্রতিযোগিতামূলক যে কৃষির আমরা যদি একটু খেয়াল করি, আসলে গ্রামের প্রত্যেকেই যারা বর্গা চাষি, 2 কেয়ার 4 কেয়ার, যারাদের মালিকানা 2 থেকে 4 কেয়ার 5 কেয়ার জমি মালিকানা, আর অনেকেই হয়তো আছে বর্গা চাষি 2 কেয়ার 4 কেয়ার জমির মালিকানা, সেটা আসলে প্রতিযোগিতামূলক একটা কৃষি ব্যবস্থা। কে কত উন্নত ফলন ফলাতে পারি এই লক্ষ্যে আসলে কিষাণ কাজ করে। আর এই কৃষক এবং কিষাণের কাজ করাকে আমরা যখন একটু হাসি উজ্জ্বল বা একে অন্যের সাথে মত বিনিময় করি, আমাদের মাস শেষে যখন আমরা সবাই একত্রিত হই যে আমরা তো একত্রিতভাবে বপন রোপণ করেছি, আসলে অগ্রহায়ণের শেষ অবধি যে আমাদের পৌষ পার্বণের পিঠা বা অগ্রহায়ণের শেষ পৌষ পার্বণের শুরু, তখনই যে আমাদের একত্রিত একটা মনোভাব থাকে আমাদের এই প্রতিযোগিতামূলক কৃষি উৎপাদন ব্যবস্থায়, তখনই আমরা সবাই একত্রিত হই। আমরা তখনই সবাই অগ্রহায়ণের শেষে, ফসল উত্তোলনের শেষে যে উৎসবটা করি, সেই উৎসবটা হলো আমাদের রুট উৎসব। আর এই রুট উৎসবে আমাদের এই প্রতিযোগিতামূলক উৎপাদনশীল ধান কে কেমন ফলালাম, উৎপাদন করলাম, উত্তোলন করলাম, আসলে এ নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মাঝে একটা হিসাবের যে একটা বৈষম্য মনোভাব আমাদের, যে আমি 12 মন্দর ফলেছি, আমি 15 মন্দর ফলেছি, আমি 18 মন্দর ফলেছি, এই যে একটা মন মানসিকতা আমাদের নিজেদের মধ্যে যে একটা হিসাব নিকাশ আমরা করি আমাদের অগ্রহায়ণের শেষে, এই রুট উৎসবকে সামনে রেখে আসলে একমাত্র লক্ষ্যই হলো আমাদের আগামী ফলন যাতে আমরা আরও ভালো ফলাতে পারি, আগামী উৎপাদন যাতে আমরা আরও ভালো উৎপাদন করতে পারি, এই লক্ষ্যে আমাদের এই রুট উৎসব হয়ে থাকে। আর এই রুট উৎসবে আমরা যে গোলাকার যে একটা পিঠা উৎসব করি, আমরা প্রত্যেকেই নেড়া দিয়ে পুড়িয়ে, কেউ 20টা 25টা 50টা 100টা রুট আমরা
প্রত্যেকের ঘরে ঘরে পুড়ে থাকি। এই গ্রামের এমন কোনো পরিবার আমরা দেখেছি যে তৎকালীন সময়ে রুট উৎসব করেনি। প্রত্যেকটা পরিবারই 20টা 50টা 30টা প্রত্যেকটা পরিবারই এই রুট করার সাথে বা রুট উৎসবের সাথে জড়িত। আর এটার মূল কারণ যদি আমরা ব্যাখ্যা করি, একটু আপনাদের সামনে বললাম আমরা কেন এই রুট উৎসব করি। আসলে মূলত আমাদের প্রতিযোগিতামূলক কৃষি ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যেমন কাজ করছে, তেমনি আমাদের অতীত, আমাদের সংস্কৃতি, ইতিহাস আমরা দেখেছি আমাদের কৃষক ভাইয়েরা এই রুট উৎসবের সাথে তাদের নিজেদেরকে প্রতিযোগিতামূলক কৃষি উৎপাদন, ফসল উৎপাদন ব্যবস্থায় তারা জড়িয়ে থাকেন। সম্মানিত দক্ষিণ দিনাজপুর উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমরা দক্ষিণ দিনাজপুর উপজেলার পাগলায় আমরা দেখেছি অনেক সময় শান্তিগঞ্জ উপজেলার কৃষি অধিদপ্তরের সম্মানিত স্যাররা আমাদের সার্বিকভাবে সহায়তা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। সার, বীজ, কীটনাশক নিজেরা মাঠ পরিদর্শন করেন, ফসলের মাঠ। আমরা সেই সুবাদে আমরা আসলে তাদের সহায়তা পরামর্শ নেই। আমরা স্যারদের সহায়তা পরামর্শ, সেই সাথে বীজ, কীটনাশক, সার্বিক সহযোগিতা একটু নেই।